নমস্কার। আবার আপনাদের সাথে দেখা। আজ 12ই ফেব্রুয়ারি 2026। পূর্বের সূচি অনুযায়ী আজও আমরা এখানে বৃহস্পতিবারের পড়ন্ত বেলায় একত্রিত হয়েছি। এই যে বৃহস্পতিবার পড়ন্ত বেলার যে সূচি, তাতে আমরা কবিতা পাঠ এবং আলোচনা ধর্মনগর তথা উত্তর ত্রিপুরা জেলা গ্রন্থাগার এর একটি কক্ষে আমরা বসে এই আলোচনাগুলো করব। অনেক পাঠক, শ্রোতা, দর্শক অনেক যোগাযোগ করেছেন এবং ভালো লাগছে। তো আমরা এটা আমাদের চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সামনে যে পাঠটি নিয়ে যে গ্রন্থ আমার সামনে আছে, দেখুন, দুই বাংলার কবিতায় মা, সম্পাদনা করেছেন রফিক আজাদ, জয় গোস্বামী। দুজনেই কিন্তু, একজন বাংলাদেশের রফিক আজাদ এবং ভারতবর্ষের বাংলার সাহিত্যের যিনি একজন বিশিষ্ট কবি হিসাবে স্বীকৃত জয় গোস্বামী এতে সম্পাদনা করেছে। দুই দেশের বিভিন্ন কবিদের মা বিষয়ক যে কবিতা এতে স্থান পেয়েছে। আমি আজকে আপনাদের সামনে যে কবিতাটি পাঠ করব এবং আলোচনা করব সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে সবাই কম বেশি জানেন। ওনার জন্ম 4 সেপ্টেম্বর 1904 ইংরেজি, ভারতবর্ষের কাশী অঞ্চলে, এবং উনি মারা যান 3 মে 1988 ইংরেজিতে। তাহলে ওনার জন্মটা হয়েছিল স্বাধীনতার পূর্বে, মৃত্যু হয়েছিল স্বাধীনতার পরে। উনি একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন কবি। একদিকে ছোট গল্পকার, ঔপন্যাসিক, চিত্র পরিচালক, প্রাবন্ধিকও। উনি মা বিষয়ক যে কবিতাটি লিখেছেন সেটা আমি ছবি তুলো আপনাদের সামনে রাখবো। আপনারা সরাসরি পড়বেন। এখন আমি শুধু এর কবিতাগুলি কী লিখেছেন সেটা আমি পাঠ করব, কেন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সমস্ত কাজ করতে হয়। শুরু হবে 3টে থেকে, বিকেল 3টে থেকে আপনার 5টা 1 মিনিট পর্যন্ত। এই হচ্ছে কবিতাটা, দেখুন। ভৌগোলিক, প্রেমেন্দ্র মিত্র। অর্থাৎ প্রথম নামেই বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এই লেখাটা আছে। হিমালয় নামমাত্র, আমাদের সমুদ্র কোথায়? টিম টিম করে শুধু খেলো দুটি বন্দরের বাতি, সমুদ্রের দুঃসাহসী জাহাজ হেড়ে না শ্বেতা, তাম্রলিপ্তি সকরুণ স্মৃতি। একদিকে হিমালয় আর সমুদ্র সেই শেষের মাথায়, টিম টিম করে শুধু খেলো দুটি বন্দরের বাতি। বিশিষ্ট দুটি বন্দর আছে, সেটা আপনারাও জানেন। সমুদ্রের দুঃসাহসী জাহাজ ভেড়ে না শ্বেতা, তাম্রলিপ্তি সকরুণ স্মৃতি। তাম্রলিপ্তি বন্দর একটা তো আপনারা জানেন, সেটা তখন এখন এটা সেই অস্তিত্বহীন হয়ে গেছে। তো ওনার এই কবিতার প্রথম স্তবকে এটা পেলাম।
এভাবে তিনি 5টি স্তবকের মধ্যে ওনার কবিতা লিখেছেন। বোঝা গেছে একটা দেশের গণ্ডির মধ্যে থেকেই তিনি আলোচনা শুরু করেছেন। দিগন্ত বিস্তৃত স্বপ্ন আছে বটে, সমতল সবুজ ক্ষেতের, কত উগ্র নদী সেই স্বপনেতে গেল মজে হেজে, একা পদ্মা মরে মাথা কুঠে। এই যে বিশাল সবুজ প্রান্তর, কত উগ্র নদী, তুলফাড় করা নদী, সেগুলো কিন্তু মজে গেছে, কোনোটা হেজে গেছে, মাত্র পদ্মা কোনো রকম টিকে আছে। উত্তরে উত্তুঙ্গগিরি, ভারতবর্ষের কথা বলছেন, উত্তর দিকে উত্তুঙ্গগিরি, দক্ষিণেতে দুরন্ত সাগর, হিমালয় পর্বত, আর দক্ষিণে তো আমাদের আরব সাগর, এই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর। যে দারুণ দেবতার বর, মাঠ ভরা ধান দিয়ে শুধু, গান দিয়ে নিরাপদ খেয়া তরণীর, পরিতৃপ্ত জীবনের ধন্যবাদ দিয়ে তারে কবু তুষ্ট করা যায়। ছবির মতন গ্রাম, স্বপনের মতন শহর, যত পারো গড়, অর্চনার চূড়া তুলে ধরো তারাদের পানে। তবু যেন আরো এক মৃত্যুদীপ্ত মানে ছিল এই ভূখণ্ডের, ছিল সেই সাগরের পাহাড়ের দেবতার মনে। সেই অর্থ লাঞ্ছিত যে, তাই আমাদের সীমা হলো দক্ষিণে সুন্দরবন, উত্তরে টেরাই। খণ্ডিত ভারতবর্ষের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। কবি একটা অতৃপ্তি নিয়েই উনি তার মনের খ্যাত এই কবিতার মধ্যে মা বিষয়ক, যে সারা ভারতবর্ষ মিলেই কিন্তু মা, ভারত মাতা। একথা তিনি ভারত মাতা শব্দটা ব্যবহার করেনি, কিন্তু এই দৃষ্টিভঙ্গি দিয়েছেন, যেটা আমরা একটা অন্য মানসিকতার ভাবনা ছিল, কিন্তু সেটা তো আর রক্ষিত হলো না। যে এক একটি গ্রাম ছবির মতো, এবং স্বপ্নের সেই পুরী, স্বপ্নপুরীর মতো কত শহর গড়ে উঠছে। অর্চনার চূড়া তুলে ধরো তারাদের পানে। তবু যেন আরো এক মৃত্যুদীপ্ত মানেই ছিল এই ভূখণ্ডের। এই ভূখণ্ড অর্থাৎ এই ভারতভূমির কথা বলছেন, যে তার আর একটা অর্থ ছিল, অখণ্ড সত্তা ছিল সেই সাগরের পাহাড়ের দেবতার মনে। সেই সাগরের যে পাহাড়, সেই যে দেবতা পরম শক্তি তার মনে ছিল, যে বিশাল ভূখণ্ড নিয়ে সে থাকবে, কিন্তু থাকা হলো না। উত্তরে উত্তুঙ্গগিরি, দক্ষিণেতে দুরন্ত সাগর, যে দারুণ দেবতার বর, মাঠ ভরা ধান দিয়ে শুধু, গান দিয়ে নিরাপদ খেয়া তরণীর, পরিতৃপ্ত জীবনের ধন্যবাদ দিয়ে তারে কবু তুষ্ট করা যায়। খুবই দ্রষ্টা, তার দৃষ্টিতে মানুষের অন্তঃস্থলের যে আকাঙ্ক্ষা, তা সুন্দরভাবে ফুটে তুলেছেন। যে আমাদের এটা ভৌগোলিক মাতৃসত্তা আছে, সেই মাতৃসত্তা কিন্তু খণ্ড মাতৃসত্তা, অখণ্ড মাতৃসত্তা নয়। এই যেটা দুঃখ, যন্ত্রণা মনের মধ্যে কিন্তু ফুটছে, তারই চিত্র আমরা এই কবিতায়, এই মা বিষয়ক যে সংকলন প্রেমেন্দ্র মিত্রের এই লেখায় পেয়েছি। আমরা ওনার প্রত্যেকটা লাইনের মধ্যেই কিন্তু একটা অদ্ভুত মায়া মমতা আছে, ভালোবাসা আছে। সেই অর্থ লাঞ্ছিত যে, তাই আমাদের সীমা হলো
দক্ষিণে সুন্দরবন, উত্তরে টেরাই। সুন্দরবন সেটা আপনারা জানেন, বর্তমান যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটা আছে, জঙ্গলাখণ্ড বন, এখানে লবণাক্ত ভূমি কিন্তু, তারপরে তো সাগর, বঙ্গোপসাগর। তো এদিকে কি উত্তরে টেরাই, ভারতবর্ষের উত্তর দিক মানে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলটা, সেখানে কিন্তু বিস্তীর্ণ সবুজ ভূমি আছে। তরাই অঞ্চল যাকে বলা হয়, একটু নিচু ভাব আছে, সেই ভূমি। আর এই সীমানা কিন্তু সুন্দরবন, যেটা সীমানাটা কিন্তু সুন্দরবন থাকার কথা ছিল না, আরও অনেক ছিল। তো আজকে ওই মাতৃসত্তার যে অপূর্ণতা আমরা এই কবিতায় পেয়েছি, এবং উনি যে নাম দিয়েছেন, উনি তো বিশিষ্ট কবি, অপূর্ব নাম দিয়েছেন ভৌগোলিক মাথা। তাই আজকে আমার এই আলোচনা, ক্ষুদ্র আলোচনায় আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা এই কবিতাটা আমি তো ছবি দেবো, আপনারা পড়বেন, আনন্দ পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর সবল থাকুন, সবার মঙ্গল কামনা করছি। বৃহস্পতিবারের পড়ন্ত বেলার যে আমাদের অনুষ্ঠান, সেখানে সকলের উপস্থিতি আমাদের আরও বেশি উৎসাহিত করবে, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।